একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি যে সরকার থাকে সে যদি মানে ট্রেড বডিতে আসে সে হয়তো বেশি কাজ করতে পারবে বা সরকারের তা আদায় করতে পারবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে যে রাজনৈতিক যারা আসেন তারা সরকারের তখন যে সমস্ত পলিসি থাকে ভুল থাকলেও সেটাকে তাদের মেনে নিতে হয় এবং অনেক সময় ভুল জিনিসকে সমর্থন করতে হয়। এইটা কিন্তু ব্যবসায়ীদের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই জন্যে আমি মনে করি যে এটি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এখানে দলনিরপেক্ষ লোক হওয়া উচিত। আর ব্যবসায়ীদের আমি বলবো যে আপনারা যদি ব্যবসা করেন ব্যবসা করেন, রাজনীতি করেন রাজনীতি করেন, দুটো একসাথে মিলিয়ে ফেলেন না, দুইটা হ্যাট পরে চলেন না। যখন ট্রেড বডিতে আসেন না, কারণ আপনি আসছেন নিজের স্বার্থে না, আপনি হচ্ছে বৃহত্তর স্বার্থে, আপনি ব্যবসায়ীদের স্বার্থে, আপনার মেম্বারদের সাথে সেইটাকে আপনাকে করতে হবে। সেইটা আপনার রিলিজিয়াস দায়িত্ব আর কি, সেটা করতে হবে। সেই মানসিকতা নিয়ে আসবেন যাতে রাজনীতি দ্বারা আপনি প্রভাবিত না, রাজনীতিক লেজুর ভিত্তি না করেন। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। একটা দল যখন ক্ষমতায় থাকে সেই দলের সাথে যদি আপনার সম্পৃক্ততা না থাকে তাহলে আপনি হয়তো আপনার কাজগুলো, আপনার নীতিমালা সহায়তা যেগুলো চাবেন সেগুলো আপনি আদায় করতে পারবেন না। তার মানে এই না যে আপনি নিজেকে সেই দলের কাছে বিক্রি করে দিবেন, ব্যবসায়ী সমাজকে দলের কাছে বিক্রি করে দেবেন। সেটা আমরা চাইবো না, সেটা আমরা কোনোদিন করিনি। আমি বিভিন্ন সরকারের সাথে কাজ করেছি, আগামীতে যে নির্বাচিত সরকার হবে তার সাথে কাজ করব। তার মানে এই না যে আমি নিজেকে বিক্রি করে দিব তাদের কাছে। কারণ আমার অ্যালিজিয়েন্স থাকবে ব্যবসায়ী সমাজের প্রতি। ব্যবসায়ীদের বিজনেস ক্লাইমেট, ট্যাক্স রিজিম, এইসব জিনিস রিফর্মস, এনবিআরের রিফর্মস দরকার, আমাদের বিডার রিফর্মস দরকার, আমাদের সচিবালয়ে যে লাল ফিতার সমস্যাগুলো সেগুলো রিফর্মস দরকার, এমনকি রাজনৈতিক রিফর্মস দরকার। সেটা আমার সাবজেক্ট না, বা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, বিদেশি বিনিয়োগকে বাংলাদেশে আনার জন্য, বা আপনার সহজ শর্তে অর্থায়ন ব্যবস্থা করানোর জন্য যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, এগুলো আমাদের কাজ হওয়া উচিত। কোন দলকে সমর্থন দিব, কে ক্ষমতায় আসবে, এগুলো তো আমাদের কাজ হওয়া উচিত না। এইটা উচিত হচ্ছিল যে এটি ইন্ডিপেন্ডেন্ট করা, এমনভাবে করা যাতে রাজনীতির লোক না আসে। আমাদের সেই জন্য ট্রেড বডিজ যে সমস্ত আইন কানুন আছে সেগুলি কিন্তু আপনার সংস্কার করা দরকার। আমরা সংস্কারের জন্য বিভিন্ন সময় চেষ্টা করেছি, সেগুলি হয়নি। এখন একটা প্রস্তাব রয়েছে, সেটা একটু পরিশীলিত করে এটা যদি করা যায় তাহলে আমি আশা করি যে ভবিষ্যতে এই সমস্যাটা আমরা খুব একটা ফেস করব না। যে সংস্কারটা আমরা করতে চাই সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। কারণ হচ্ছিল যে বিসিসিআইয়ের কারা মেম্বার বডি, বিভিন্ন অ্যাসোসিয়েশনস, ট্রেড অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, বিভিন্ন ডিস্ট্রিক্ট চেম্বার, উইমেন চেম্বার, তার মানে এটা বিস্তৃত। যে সংস্কারটা করে যে আইনটা তৈরি করা হবে সেটা সবার জন্য প্রযোজ্য। যে আমি মনে করি সরকার যদি মনে করে, তাহলে বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন উনি তো ট্রেড অর্গানাইজেশনের মন্ত্রণালয় আর কি, উনি ওনার চয়েস অনুযায়ী উনি মনে করে ইন্ডিপেন্ডেন্ট কিছু লোক নিয়ে, সরকারি লোক থাকলেও ব্যবসায়ীদের হয়তো কেউ থাকলো যারা সরকার মনে করে যে নিরপেক্ষভাবে একটা ডিসিশন দিতে হবে, সে নিয়ে একটা ছোট্ট কমিটি করে আমার মনে হয় যে সমস্ত প্রস্তাবনাগুলি ইতিমধ্যে গেছে সংস্কারে সেগুলি বসে ঠিক করে আপনার আইনটাকে পরিবর্তন করা। এই যে উপদেষ্টা মণ্ডলীর পরিষদটা, এইটা তো আজকে আমাদের, আমি মনে করি সিংহভাগ এখানে অ্যাপ্লাই করা হয়েছে ছাত্রদের ইচ্ছা। বিশেষ করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশ কিছু আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে। আমি মনে করি যে এরা হয়তো আজকে ছাত্রদের এই জোয়ারটা না থাকলে এরা হয়তো আজকে উপদেষ্টা হতে পারতো না। এটার জন্য আমি শিওর ছাত্রদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি আশাবাদী ওরা যাদেরকে সিলেক্ট করেছে দে উইল ডু দ্য জব ফর দ্যাম।